আর কারো কোনো নিজস্ব কোনো গুণ নাই। আমি আমাদের ওসি সাহেব সুন্দর, এ কি তার গুণ না আল্লাহর দেওয়া? হ্যাঁ, আপনার কণ্ঠ সুন্দর, এটা কি আপনার না আল্লাহর দেওয়া? কার দেওয়া? সুতরাং আমার আপনার যা কিছু আছে সব কিছু আল্লাহর দেওয়া। আমি আল্লাহর কাছে ঋণী, আল্লাহর দাইন। অতএব প্রশংসা কেবলমাত্র কার? আল্লাহ। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবাকে ছাড়িয়ে তোমারই চরণে পড়ি গো লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শক্তি তোমারই করুণাকামী। এই যে সরল সঠিক পুণ্য পন্থা মোদেরে দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্ত চির পরিতাপ। হে মহাচালক মোদেরে কখনো করো না সে পথগামী, আমিন সুম্মা আমিন। মনে হয় কবি গোলাম মুস্তফার কবিতা, না? কবি গোলাম মুস্তফার কবিতা। তো সেখানেও দেখেন যে সমস্ত প্রশংসা যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। কেন? গুণ কেবল তার, আর কারো কোনো নিজস্ব গুণ নাই। সমস্ত গুণের আধার একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবল আল্লাহর। আল্লাহকে, আল্লাহর সংজ্ঞা দিছি কি? আল্লাহকে, আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ পাক তার নামটা 700 বার আনছেন। হ্যাঁ, 700 থেকে 1-2 বার কম কেউ কেউ বলেন, কিন্তু সব মিলিয়ে কতবার হয়? 700 বার। 700 বার। এবং কোরআনে কারিমে আল্লাহ কে এর পরিচয়, হু আল্লাহুল্লাযির মধ্যে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত কার পরিচয়? আল্লাহর পরিচয়। কোরআনে কারিমে ভুরি ভুরি আয়াত আল্লাহকে, আল্লাহকে। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। দেখো না, আল্লাহ হলো তিনি যিনি আসমানকে বিনা খুঁটিতে দাঁড় করে রাখছেন। এরকম ভুরি ভুরি আয়াতের মধ্যে আল্লাহ পাক তার মানে পরিচয় দিয়েছেন যে আল্লাহকে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব। আলম, সারা জগৎকে মিলেও আলম বলা হয়, আবার প্রত্যেক আলাদা আলাদা এক এক জাতকে আলম বলা হয়। এক এক জাত, যেমন পিঁপড়া জাতি, জিন জাতি, মানব জাতি, আসমান, জমিন, আলাদা আলাদা এগুলোকেও কি বলা হয়? আলম বলা হয়। ফেরেশতা, তাদেরকেও কি বলা হয়? আলম বলা হয়। তো রব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, রব কাকে বলে? দেখছেন, বলছি না? রব বলে যার মধ্যে 3 গুণ আছে। কয় গুণ? কয় গুণ? 3 গুণ। রব সৃজন করেন এবং তার টিকে থাকার উপকরণ সরবরাহ করেন এবং ধীরে ধীরে তাকে পূর্ণতায় পৌঁছান। এনাকে, এই জাতকে কি বলা হয়? রব বলা হয়। আমার আপনার সৃজনকারীকে, আমাকে আপনাকে প্রতি মুহূর্তে যা যা দরকার সরবরাহ করেন কে? এবং আমাকে, এই যে আমি ইয়াহিয়া মাহমুদ এতটুকু ছিলাম, পোলে পেশাব পায়খানা করতাম, আপনি এতটুকু ছিলেন, আপনি যে আসার পাসার খাইতেন, কোলে পায়খানা পেশাব করতেন, বিছানা নষ্ট করতেন, সেই ধীরে ধীরে সেই লোকটাকে এরকম পরিপাটি এই পর্যন্ত যিনি পৌঁছাইছেন তিনি কে? এই জাতকে কি বলা হয়? রব বলা হয়। তো আমার তো রব কাকে বলে? যার মধ্যে 3 গুণ। সৃজন করা, সৃজনের পরে ওই সৃষ্টি অবশিষ্ট থাকার উপকরণ সরবরাহ করা এবং তাকে ধীরে ধীরে পরিপূর্ণতায় পৌঁছায়। এই 3 গুণ যার মধ্যে, তাকে কি বলা হয়? রব বলা হয়। সৃজন করলেন তিনি, অবশিষ্ট রাখতেছেন তিনি, আবার আমাকে পূর্ণতায় পৌঁছাইতেছেন তিনি। রব যখন তিনি, ইবাদত করব কার? না, স্রষ্টা যিনি, পালেন যিনি, তো ইবাদত কার করব? তো বলছিলাম যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এর মধ্যে হলো কি? তাওহীদে রুবুবিয়্যাত। রব একমাত্র কে? আল্লাহ। তাওহীদে রুবুবিয়্যাত। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে গেছে তাওহীদে উলুহিয়্যাত। এই শব্দগুলো কি মনে আছে না ভুলে গেছে? একটা হলো ইলাহ, আর একটা হলো কি? রব। তো ইলাহ কেবলমাত্র কে?
আল্লাহ। আর রবও কেবলমাত্র কে? আল্লাহ। তার মাবুদও তিনি, আবার রবও তিনি। তো রব যিনি, মাবুদ তিনি হবেন না তো আর কে হবেন? কথাটা কি বুঝে আসছে না? যিনি মাবুদ হবেন, রব কি? আবার যিনি রব হবেন তিনি মাবুদ হবেন। এই দুইটা এমন ভাবে জড়িত। বলছিলাম যে আমি আমার পাঞ্জাবির একটা উপরে আর একটা হলো নিচ, এই একটারে বাদ দিয়ে আর একটা দেখানো যায় নাকি? দুইটা কি একসাথে থাকে? সুতরাং মাবুদ যিনি হবেন, রবও তিনিই হবেন। আর রব যিনি হবেন, মাবুদ তিনি ছাড়া আর কেউ হতে পারেন না। সুতরাং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়ত দুটো কি হয়ে গেছে? প্রমাণ হয়ে গেছে। এখন আসুন, আর রহমানির রহিম, রব তিনি। এরপরেই আয়াত হলো আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম দয়ালু। আচ্ছা, পরম করুণাময় অসীম দয়ালু তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে গেছে। আবার এইটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে আবার আর রহমানির রহিম আনছেন। এই জন্য আমি আগে কিন্তু এটা ভাঙ্গাই আপনাদেরকে বলছি না, ওখানে আর রহমানির রহিম আর এখানে আর রহমানির রহিম, দুটার মধ্যে বেশ কম কি, যে এখানে আল্লাহ পাক বুঝাইতেছেন যে আমার রুবুবিয়ত আমি যখন পালি বড় মায়ার সঙ্গে পালি। আমি যখন পালি আমার রুবুবিয়ত বড় মায়ার সাথে, কাউকে বাদ দেই না। এবং আমি আল্লাহ পালতে সময় এমন মায়া যে আমি যে অক্সিজেন সরবরাহ করতেছি তুই টেরও পাইস না। নাহলে আপনি একটু বাতাসে এমনি টান দিয়ে নিয়েন তো, দেখেন কেমন লাগে। একটু বাতাসের সাথে একটু ধুলে গেলে কি অবস্থা হয়। মাঝে মাঝে নিজে নিজে টান দেই, ওই টান দিলে পরে কত সমস্যা হয়। কিন্তু আল্লাহ পাক এই অক্সিজেন প্রতিনিয়ত সরবরাহ করতেছেন, তার রহমত এর সঙ্গে মিশে আছে। এবং বান্দা, মানুষ, অন্য অন্য সকলে, চাইছে মুমিন হোক আর কাফের হোক, সবাই এটা ভোগ করতেছে। বড় মায়ার সাথে আল্লাহ পাক এটা করেন। এই জন্য রব্বিল আলামিনের পরে আবার কি আর রহমানির রহিম, এইটারও ব্যাখ্যা আগে হয়ে গেছে। এই জন্য আজকে আর এটার বেশি লম্বা আলোচনা করতেছি না। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক, শেষ বিচার দিনের মালিক। আর কোনো দিন নাই। মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের মালিককে, আগামীকালকের দিনের মালিককে, সব দিনের মালিকই তো আল্লাহ। তাহলে মালিক ইয়াউমিদ্দিন মানেটা কি? মালিক ইয়াউমিদ্দিনের কি অর্থ? দিবস বলতে ওই দিবসই আসল দিবস, আর এই দিবস কোনো দিবস না। সেই দিবসে সবকিছু বিকশিত হবে, সবকিছু প্রকাশ পাবে। এই জন্য ওই দিবসটাই দিবস। মাঝখানে একটা কথা বলি আপনাদেরকে, যে সূরা ফাতিহা পুরা কোরআন এর মধ্যে জমা হয়ে আছে, কথা বলছিলাম না, মনে আছে না? এর একটু নমুনা দেখাই। আর রহমানির রহিম, এই এক আয়াতের মধ্যে কত আয়াত একটু দেখেন তাকাইয়া। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর রহমান ফাসআল বিহি খাবীরা, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আর রহমান আল্লামাল কুরআন। সব আর রহমানির রহিমের তাফসীর। আর রহমানির রহিম এই আয়াত, এর তাফসিরে কোরআনে কারিমে ভুরি ভুরি আয়াত। এই এক আয়াতের মধ্যে কত আয়াত কি ঢুকে রয়েছে, এই সামান্য একটু নমুনা দেখাইলাম। এখন দেখেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। এই আয়াতের মধ্যে কত আয়াত একটুখানি লক্ষ্য করেন। কত আয়াত? দুই এক আয়াত দেখাইতেছি। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এই কোরআনে কারীমের 30তম পারার প্রথম সূরা। এই সূরার শেষে আয়াত, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন জিবরাইল
আর ফেরেশতারা কাতার দিয়ে দাঁড়াইয়া যাবে রব্বুল আলামিনের সামনে। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, এই মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। এটা আপনারা নামাজের মধ্যে কেরাত শোনেন না? এটা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, এই মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সূরা ওয়াস-সামাই ওয়াত-তারিকের মধ্যে আয়াত। এই মালিক ইয়াউমিদ্দিনের যে মালিক ইয়াউমিদ্দিন আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যা এই কোরআনে কারীমে ভুরি ভুরি আয়াত। সব কিসের মধ্যে এসে গেছে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে এসে গেছে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। বিশেষভাবে ওই দিবসের মালিক কেন বলা হইল খুব লক্ষ্য করব। বলে দুনিয়াতে কারো কারো এমনি নামকে অস্তে মালিকানা আছে, নামকে অস্তে কি আছে? মালিকানা আছে। আমি মসজিদের মালিক, আমি মাদ্রাসার মালিক, আমি গাড়ির মালিক, আমি বাড়ির মালিক, আমি ইন্ডাস্ট্রির মালিক, আমি এই রাষ্ট্রের মালিক, নগর পিতা, মেয়র, ঢাকা শহরের কি মালিক। এরকম ভাবে মালিক 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 কত হাজার হাজার মালিক আছে না? কিন্তু সেই দিন রব্বুল আলামিন ঘোষণা করবেন, প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের মালিকানা কার? আল্লাহ পাক প্রশ্ন করবেন। সেই প্রশ্ন করবেন আর পুরো ময়দান পিনপতন নীরবতা বিরাজ করবে। পুরো ময়দান নীরব নিস্তব্ধ। একটা পাতা পড়লে আওয়াজ হবে, একটা পাতা পড়লে আওয়াজ হবে, একটা ছোট্ট পিন পড়বে, এই পিন পড়লেও আওয়াজ পাওয়া যাবে। এমন নীরব নিস্তব্ধ হবে পুরো ময়দান। কেউ কোনো কথা বলবে না, থরথর করে সব কাঁপতে থাকবে, কারো মুখে কোনো কথা আসবে না। একমাত্র কথা বলার সামর্থ্য থাকবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কারো কোনো কথা থাকবে না, সব নীরব নিস্তব্ধ। ওই সময় না, ওই সময় আবার জবাব আসবে, ঐশী কণ্ঠে ঘোষিত হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? রব্বুল আলামিনের কুদরতি আওয়াজ। কেমন কেমন আওয়াজ জানি না, কোন ধরনের তা জানলে তো আমিও কিছু হয়ে যেতাম। হ্যাঁ, ওটা জানি না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে চেকাসদার মুলকে ও আম্বাজ নয়, কওলে উরা লাহনে নয়, আওয়াজ নয়। বলে আল্লাহ পাকের কথার কোনো সুরও নাই, কোনো শব্দও নেই, কিন্তু আবার ওই কথা সারা ময়দানে সবার কর্ণকুহরে পৌঁছে যাবে। কেমন কথা, কেমন কি জানি না। আল্লাহ যেমন, তার কথাও তেমন। আল্লাহ যেমন, আল্লাহর কথা যেমন, আল্লাহর কথার সুরও কি হবে? তেমন হবে। সবকিছু কার মতো? তার মতো। আবার ঐশী কণ্ঠে ঘোষিত হবে, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর রাজত্ব আজ। এটা সবাই স্বীকার করে নিবে না? ফিরাউন দুনিয়াতে কত নাচানাচি করছে যে এই যে নদীতে পানি কে দেয়, নিজের কথা বলতো, দেখিস না আমি নিজেই তো নদীদের জন্য ভাই দিছি। কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাকে ফিরাউন এই কথা বলে, এই বলে দুনিয়াতে অনেক নাচানাচি। কিন্তু যখন ওই হারামখোরের মৌতের টাইম আসছে, ওর যখন মরার সময় আসছে, মরার সময় যখন আসছে, তখন বলে কি, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন বলে কি, আমার মালিকানা না, সব মালিকানা তোমার। মৌতের টাইমে বলতেছে ঈমান আনলাম, ঈমান আনলাম। আল্লাহ পাক বলেন আল আন, এখন। দেখা তো ঈমান হয় না, তুই তো এখন দেখে ফেলছিস। ঈমান আনতে হয় কখন? না দেখা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আসবে কিসে? না দেখা। নবীর কথায় বিশ্বাস করে ঈমান, ওটাকে কি বলে? ঈমান বলে। যখন দেখার পরে বলছে, আল্লাহ পাক বলছেন আল আন, এখন। ওয়াকাদ আসাইতা কাবলু, এতদিন পর্যন্ত তো বান্দামি করছিস, এতদিন পর্যন্ত বান্দামি করছিস।
তো আল্লাহ পাকের মানসা বুঝছে, তখনও ও বলতেছিল মুসা বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে নাই, কপাল খারাপ। তখনও বলছে কি মুসা বাঁচাও, মুসা বাঁচাও। তখন মুসা বাঁচাও, মুসা বাঁচাও বলছে, আল্লাহ পাক জিব্রাইলকে হুকুম দিলেন। জিব্রাইল তো মালিকের মানসা বোঝে, তো এক মুঠ কাদা নিয়া জিব্রাইল মুখের মধ্যে মেরে দিছে। জিব্রাইল মনে মনে বলতেছে, যদি ওর এই চিল্লা চিল্লিতে যদি আল্লাহর মায়া লেগে যায়, এই কম বক্ত কমিনে এতদিন পর্যন্ত আল্লাহ পাকের সঙ্গে যেই বেয়াদবি করছে, যেই গুস্তাখি করছে, তো ওর যদি আবার আল্লাহর মায়া এসে যায়, তো জিব্রাইল মুখের মধ্যে মাটি মেরে দিছে। রব্বুল আলামিন পরে বললেন, এই ওই আহাম্মকটা যদি মুসারে না ডেকে আমারে ডাকতো, আর রহমানির রহিম, যদি মুসারে না ডেকে যদি আমারে ডাকতো। কারুন যখন ডাকতেছিল, মুসা আলাইহিস সালাম বলতেছিলেন খুজিহি, জমিন ওরে ধর। তো ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, আর খালি বলতেছে ও মুসা বাঁচাও, ও মুসা বাঁচাও, আর এমন করব না। মুসা আলাইহিস সালামের তো রাগ সপ্তম আকাশে উঠে গেছে, বলতেছেন ধর, ডাবা। ও ডাবতেছে ডাবতেছে ডাবতেছে, ডাইবে গেছে। আল্লাহ পাক পরে মুসা আলাইহিস সালামরে ডাক দিলেন, হে মুসা। জি আল্লাহ। তুই এত শক্ত, তুই এত কঠিন, আরে ওই আহম্মকটা যদি তোরে না ডাইকে আমার একটা ডাক দিত, তোরে না ডেকে যদি আমার একবার ডাক দিত, আমি আল্লাহ ওর সারা গুনাহ মাফ করে দিতাম। কপাল খারাপ, ডাকতে পারেনি। তো বলতেছিলাম যে মালিক ইয়াউমিদ্দিন, ওই দিবস। কোন দিবস? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিবসে ভাই তার ভাই থেকে দূরে সরবে, ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। একজন আর একজনকে বলবে আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমারে নিয়ে চিন্তিত, আমারে নিয়ে ব্যস্ত, নাফসি নাফসি করতে থাকবে, কেউ কাউরে চিনবেও না। ওই দিন এমন দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কেমন দিন? নবীজি বলেন ইউহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান। আল্লাহ পাক বলেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। রব্বুল আলামিন বলেন আমি সব মানুষকে জড়ো করব, কামা বাদানা আউওয়ালা খালকিন, যেদিন সৃষ্টি করছিলাম ওই দিন যেমন ছিল ওই রকম অবস্থায়। নবীজি বলেন কেমন অবস্থায় জানুনি? হুফাতান, খালি পায়, উরাতান, ল্যাংটা, গুরলান, খাতনাবিহীন। সহিহ হাদিস শুনাইতেছি, হুফাতান উরাতান গুরলান, তিনটা শব্দ, খালি পা, উরাতান ল্যাংটা, গুরলা খাতনাবিহীন। আমাদের দেশে নারীদের অটো খাতনা হয়, কিন্তু এখনো আছে মিডল ইস্টে, আফ্রিকার কোন কোন অঞ্চলে নারীদের আলাদা খাতনা করতে হয়। পুরুষদের যেমন খাতনা করতে হয় তাদেরও খাতনা করতে হয়। খাতনা আমাদের দেশের নারীদের অটো হয়ে যায়, উপমহাদেশে অটো খাতনা হয়ে যায় যখন তার মাসিক শুরু হয়, কিন্তু ওই দেশে খাতনা করতে হয়। এই নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, খালি পায়ে। আল্লাহ পাক বলেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু, প্রথমে যেভাবে সৃষ্টি করছিলাম ঠিক ওইভাবে আমি আমার সামনে হাজির করব। নবীজি যখন এই কথা বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ উরাতান কুল্লুন নাস ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ল্যাংটা একজন আরেকজনের দিকে তাকাবে। নবীজি বললেন আয়েশা আল আমরু আসাদ্দু মিন জালিক, তুমি যে চিন্তা করতেছো বিষয় এর থেকেও ভয়াবহ কঠিন। ওই তাকাবে, এই তাকানোর কোনো সেন্সই থাকবে না, কে কোন অবস্থা আছে এই দেখার কোনো সামর্থ্য থাকবে না, সব ল্যাংটা, খালি পা, খালি গা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা ইনআম করবেন, ইকরাম করবেন, ইজ্জত দিবেন, জান্নাতের নেয়ামত দান করবেন, ওই সমস্ত
নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, মুমিন এদের জন্য আল্লাহ পাক পোশাক রেডি রাখবেন। আল্লাহ পাক পোশাক রেডি রাখবেন। নবীজি বলেন আউয়ালু মাই ইউকসা ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরানো হবে কেন? সর্বপ্রথম ওই যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার সময় নমরুদ, এই খান্নাস, এই কমবক্ত কমিনা, এই কপাল পোড়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ল্যাংটা করছে। আমি যে এই টাইমে কিছু গালাগাল দেই, এই গালাগালে আমি সওয়াব পাই, এই জন্য গালাগাল দিই। ওদেরকে গালি দিলে আল্লাহ খুশি হয়, নমরুদের গালি দিলে আল্লাহ খুশি হয়, ফেরাউনের উপরে ক্ষোভ ব্যক্ত করলে আল্লাহ পাক খুশি হন। আমি তো গালি দিচ্ছিও কার জন্য? আল্লাহর জন্য না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে হাজির। তো এক মুশরিক নবীজির সাথে কথা বলতে বলতে নবীজির দাড়ি ধরে কথা বলে। তো দাড়িতে হাতায় কথা বলে, মুখোমুখি বৈশা। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন, উনি তরবারি দিয়া গুতা মারছেন, এই হাত নিচে কর। তো হাত চড়াইছে, একটু উল্টা পাল্টা কথা বলছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরবি শুনাইতেছি আপনাদেরকে, উমসুস বদরাল লাতি ওয়াল উজ্জা, যা লাত উজ্জার সেটা চাট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেটা শব্দটা কিন্তু আসলে গালি না, সেটা মানে সেইটা। সেইটা কোনটা বুঝে নাও। কিন্তু এই বজরুন শব্দটা, বজরুন, এটা আরবিতে খুব কঠিন শব্দ, খুব ঘৃণিত শব্দ। এই শব্দ উচ্চারণ করতেছেন কে? ওই ব্যক্তি যেই ব্যক্তির সামনে দাঁড়াইলে নবীজি তার মধ্যে নিজেরে দেখতেন। আবু বকর সিদ্দিক যখন ওই গালি দিছেন, তাহাজ্জুদ পড়লে আবু বকর যে সওয়াব পাইতেন তার থেকেও বেশি সওয়াব পাইছেন। ওই গালি আল্লাহ পাকের পছন্দ ছিল, যে এই খান্নাস যে নবীজির সঙ্গে গুস্তাখি করতেছে, তারে এই গালি দেওয়াটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে। এজন্য বলতেছি যে নমরুদের নাম আসলে, কারুনের নাম আসলে, হামানের নাম আসলে, ফিরাউনের নাম আসলে, ওই তখন যদি দুই চারটা গালি দেই, আমার মনে করেন না যে গালি দেওয়া হুজুরের অভ্যাস, এটা মনে করবেন না। ওদেরকে গালি দেই পরিকল্পিতভাবে, এবং এই গালি দিয়া সওয়াব পাবো। আপনারা গালিকে সমর্থন করলেও সওয়াব পাবেন। বিষয়টা হলো এমন। তো বলতেছিলাম, এই নমরুদ, এই কমবক্ত, সে কি করছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে ল্যাংটা করছিল। আর উনি মনে মনে বললেন, আল্লাহ দেখো, তুমি তোমার জন্য, আমার জন্য না। আমি একটু কম্প্রোমাইজ করলেই স্বার্থ, আমি একটু কথা ঘুরেই বললেই স্বার্থ। আমি তো ঘুরেই কথা বলিনি, আমি স্পষ্ট বলছি তোমার জন্য। রব্বুল আলামিন তাৎক্ষণিক কি দিছেন? তাৎক্ষণিক হলো, ও জিবরাইল জলদি জান্নাতের পোশাক নিয়ে যা, জলদি জান্নাতের পোশাক নিয়ে যাও। আমার খলিল আমার জন্য ল্যাংটা, তো জান্নাতের পোশাক এখনই তারে পরাইয়া দাও। সাথে সাথে জান্নাতের পোশাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পরাই দিছেন। কিন্তু শোধ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসল জাযা ওই দিন দিবেন, যেদিন সমস্ত মানুষ ল্যাংটা। রব্বুল আলামিন বলেন, খলিল এই নাও কাপড়, তুমি প্রথম পরো। নবীজি বলেন, আউয়ালু মাই ইউকসা ইব্রাহিম খলিলুল্লাহ, সর্বপ্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। সেই দিন মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক, শেষ বিচার দিনের মালিক, ভয়ানক মহাপরাক্রমশালী আল্লাহ সেদিন একমাত্র মালিক হবেন। তো আল্লাহ পাক বলবেন, আমি কাহ্হার। কাহ্হার মানে ভয়ানক রাগী, এ কাহ্হার বলবেন। পরে আবার বলবেন কি? আনার রহমান, আমি রহমান। এ কাহ্হার থেকে রহমানে তিনি বদলাবেন, পরিবর্তন হবেন। কার ওসিলায়? জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বরকতে, তার ওসিলায় আল্লাহ পাকের শানে গজব, শানে রহমতে বদলে যাবে। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন যে উম্মত তো ঘুরবে, ঘুরতে 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 সবখান থেকে ধাক্কা খাবে। তো ধাক্কা খাওয়ার পরে আমার কাছে আসবে। আমার কাছে যখন আসবে তখন দেখবে যে আমি বসে বসে বলতেছি, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি।
আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আর বাকি সবাই বৈশা বৈশা প্রত্যেক নবী বলতে থাকবে নাফসি নাফসি, সহিহ বুখারী শরীফের হাদিস। প্রত্যেক নবী বলতে থাকবেন নাফসি নাফসি, আমি আমারে নিয়ে চিন্তিত, আমারে নিয়ে ব্যস্ত, অন্যদেরকে নিয়ে ভাবনা চিন্তার কোনো অবকাশ, কোনো সুযোগ, কোনো সামর্থ্য আমার নাই, তোরা ভাগ, অন্য কারো কাছে যা। পথ দেখাই দিবে। পথ দেখাইতে দেখাইতে সর্বশেষ যখন নবীজির কাছে যাব আমরা, তো নবীজি বলবেন হ্যাঁ আনা লাহা, এই কামের জন্য তো আমিই বরাদ্দ, চল যাই, চলো যাই। তখন এক মিছিল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, বলে এই আলহামদুর যে হামদ, এই হামদের একটা পতাকা হবে সেই দিন, সেই পতাকা আমার হাতে পথ করে উঠতে থাকবে, পতাকা আমি হাতে নেব। ওয়াবিয়াদি লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, ওই পতাকা হাতে নিব, পতাকা হাতে নিয়া যাব, রওনা হব। সহিহ বুখারী শরীফের হাদিস, রওনা হইয়া রব্বুল আলামিনের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো। আল্লাহরও বলে বাড়ি আছে, আল্লাহরও কি আছে, বাড়ি আছে। ফাস্তাজিনু আলা রব্বি ফি দারিহি, আমি আমার রব্বের বাড়ির সামনে এসে দাঁড়াবো। দাঁড়াইয়া বলবো রব্বে করিম, তোমার গোলাম মুহাম্মদ তোমার দরওয়াজায় দাঁড়াইয়া, তোমার গোলাম মুহাম্মদ তোমার দরওয়াজায় দাঁড়াইয়া মেহেরবানি করে দরওয়াজা খুলে দাও। ফাস্তাজিনু আলা রব্বি ফি দারিহি, আমি আমার রব্বের বাড়িতে প্রবেশের অনুমতি প্রার্থনা করব। ফায়ুজানুলি, আমার জন্য কুদরতি বাড়ির কুদরতি গেট খুলে যাবে। তো কুদরতি গেট খুলে যাবে, উম্মতিরা সব ওইদিকে, আর রব্বুল আলামিনের সিংহাসন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমি আমার রব্বের দিকে তাকাবো, তাকাইয়ে দেখবো এত রাগ, এত রাগ, এত রাগ, এত গুসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে ওই আল্লাহ পাকের চেহারার দিকে তাকাইয়া আমার মুখে কোনো কথা আসবে না, আমি কোনো কথা বলতে পারবো না। কথা বলতে না পাইরা রব্বুল আলামিনের কুদরতি কদম তো বিছানো থাকবে, তা আমি হুমড়ি খাইয়া কদমের উপরে সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে যাব। সিজদায় পড়বো, সিজদায় পড়ার পরে কিছুই তো জানি না কি বলবো। নবীজি বলেন যে কি বইলে যে এই রাগ পানি করব, সেই দোয়া আমার জানা নাই। দো জাহানের বাদশা, সমস্ত নবীদের সর্দার, তিনি বলছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্বাপর যত নবীকে, যত বিদ্বানদেরকে যত বিদ্যা দেওয়া হয়েছে, এলেম দেওয়া হয়েছে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করেছেন। সেই সত্তা বলতেছেন যে রব্বুল আলামিনের ওই ভয়ানক রুদ্রমূর্তি দেখে আমি কি বলবো, আমার কোনো ভাষা থাকবে না, আমি ভাষা হারিয়ে ফেলবো। এমন রাগ, এমন রাগ। ফাইদা রাআইতু রাব্বি, হাদিসের শব্দ শুনাইতেছি, নবীজি বলেন ফাইদা রাআইতু রাব্বি খারারতু লাহু সাজিদা, যখন আমি আমার রব্বে করিমকে দেখব তো আমি সিজদায় লুটিয়ে পড়ব। সিজদায় যখন পড়ব, রহমাতুল্লিল আলামিনের চোখ দিয়া উম্মতের মায়ায়, উম্মতের দরদে অশ্রুর বন্যা বইবে। ওই অশ্রুর বন্যা রব্বুল আলামিনের কদমে পড়বে, রব্বুল আলামিনের কুদরতি কদম ভিজবে। রব্বুল আলামিনের কুদরতি কদমে তার মাহবুবের চোখের পানি পড়ার পর আল্লাহ পাকের শানের গজব আস্তে আস্তে শানে রহমতে বদলাইতে থাকবে। এই গজব রহমতের শানে বদলাইতে থাকবে। এই লম্বা টাইম করার পর, চোখের পানি ঝরার পর, তো আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিবেন, দোস্ত কদমে তো পড়ছো, কিন্তু আমার রাগ পানি করার দোয়া তো জানো না, আসো তোমার আমি দোয়া শিখিয়ে দিই। আল্লাহ পাক তখন দোয়া শিখিয়ে দিবেন। এখানেও দোয়া শিখিয়েছেন কে? সূরা ফাতিহার মধ্যেও দোয়া শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। দোয়া শেখানোর মতলব কি? যে শিখিয়ে দিলাম, বল, দেওয়ার জন্য আমি রেডি আছি। আবেদনপত্র সাজাই দিলাম, পূরণ কর, তা আমি দেওয়ার জন্য কি আছি? প্রস্তুত আছি। সে না দরখাস্ত রেডি করে দেয়, এমনি একটা আবেদন করা আর আবেদনপত্র রেডি কইরা এইটা দেওয়া, যে নাও শূন্য স্থান পূরণ করে দাও, টিক চিহ্ন দিয়ে দাও, হ্যাঁ না, এরকম কইরা কইরা এরপরে তুমি বলো আমার আবেদন, তো মঞ্জুর করার জন্য এরকম আবেদন রেডি করে দেয়। রব্বুল আলামিন
শিখিয়ে দিবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন যে ফাআহমাদুহু বিমাহামিদা, বাক্যগুলো মনোযোগ দিয়ে শুনেন। ফাআহমাদুহু বিমাহামিদা ইউআল্লিমুনিহা রব্বি লা আ'লামুহাল ইয়াউম, বলে আমি আমার রব্বের প্রশংসা করব এমন সব বাক্যাবলী দিয়ে, যেই বাক্য প্রশংসাসূচক বাক্যসমূহ দিয়ে, যেগুলো আমার রব আমাকে তখন শিখাইয়ে দিবেন যা আজ আমি জানি না। যে বাক্যগুলো এখন আমি জানি না, আমার এলেমে নাই, তখন আমার রব আমাকে শিখিয়ে দিবেন আর আমি প্রশংসা করতে থাকবো। তো ওই বাক্যগুলো দিয়ে প্রশংসা করতে 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 আল্লাহ পাকের শানে গজব, শানে রহমতে পরিবর্তন হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় থাকতে মুহাম্মদ বলে ডাকেন নাই। দুনিয়ায় যখন নবীজি ছিলেন, কোরআনে কারীম নাজিল করছেন, দেখবেন আপনারা একটা জায়গায়ও আল্লাহ পাক এরকম ডাক দেন নাই ইয়া মুহাম্মদ। কি ডাক দিছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কখনো নবী বলে ডাক দিছেন, কখনো রসুল বলে ডাক দিছেন, কখনো নতুন নাম দিছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কখনো ইয়াসিন বলে ডাক দিছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এরকম করে ডাক দিছেন। কিন্তু ওই দিন আল্লাহ পাক আদরের শেষ সীমায় গিয়া আল্লাহ পাক ডাক দিবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক, তোমার চোখের পানি আর আমি আল্লাহ বরদাস্ত করতে পারতেছি না, মাথা উঠাও। কত বড় মুহসিন, কত বড় মুহসিন! শুধুমাত্র এই উম্মতের জন্য না, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন এসেছেন আর যতজন আসবেন তাদের সকলের জন্য নবীজির ইহসান। এই জন্য নবীজি বলতেন আল্লাহু আজওয়াদু জুদান, আল্লাহ সবচেয়ে বড় দাতা, ওয়ানা আজওয়াদু বনি আদম, বনি আদমের মধ্যে আমি সবচেয়ে বড় দাতা। আমার থেকে বড় দান করনেওয়ালা আর কেউ নেই, আমার থেকে বড় মুহসিন আর কেউ নেই, আমি সবচেয়ে বড় মুহসিন। এই দেখো ইহসান কাকে বলে। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, দোস্ত মাথা উঠাও, সাল তুতা, চাও তুমি কি চাবা, তোমার সব চাওয়া আমি পুরা করব। কুল তুসমা, কি বলতে চাও বলো, আমি মনোযোগ দিয়ে শুনবো। ইসফা তুসাফা, সুপারিশ করো তুমি, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। তখনও শান দেখাইতেছেন আল্লাহ। ভিক্ষা চাওয়া তোমার কাম, দেওয়া আমার কাম, সুপারিশ করা তোমার কাম, কবুল করা আমার কাম। তুমি সুপারিশকারী, তুমি ভিক্ষা নিবা, তুমি ভিক্ষার হাত পাতবা, ভিক্ষা আমি আল্লাহ দিব। চাবা তুমি, দিব আমি। তা দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আজও তিনি, সেদিনও কি দেনেওয়ালা তিনি, আল্লাহ। তো আল্লাহর থেকে বড় দাতা কেউ নাই, নবীজির থেকে এত সুন্দর ভিক্ষুক আর কেউ নাই। নবীজি সবচেয়ে সুন্দর ভিক্ষুক, সবচেয়ে বড় দরখাস্তকারী, আর আল্লাহ সবচেয়ে সুন্দর কি দেনেওয়ালা। আল্লাহর মতো এত বড় দাতা আর কেউ নাই। তো ওই সময় বলতেছিলাম যে আল্লাহ ওই দিন আল্লাহ পাকের শানে গজব, শানে রহমতে বদলাই যাবে। কি হবে? তো নবীজি মাথা উঠানোর পরে আল্লাহ পাক বলবেন আচ্ছা তোমার কি বক্তব্য বলো। তো আল্লাহ পাকের নবীজি কি বলবেন দেখেন আমার দিকে, বলবেন আল্লাহ ওই দেখো, দৃষ্টি আকর্ষণ করবেন, ওই যে আমার উম্মতিরা ছটফট করতেছে, ছটফট করতেছে, ওদের নাজাতের ব্যবস্থা করে দাও, ওদের মুক্তির ব্যবস্থা করে দাও। তো আল্লাহ পাক একটা অর্ডিন্যান্স জারি করবেন, অর্ডার জারি করবেন। কি অর্ডার? নবীজি বলেন ফাইয়াহুদ্দুলি হাদ্দা, আমার আল্লাহ আমাকে একটা সীমা দিবেন, এই পরিমাণ। কি পরিমাণ? সেই পরিমাণ কি
10 লাখ, 20 লাখ, 30 লাখ, 10 কোটি, 100 কোটি, কি জানি না। নবীজি বলছেন সীমা। একদিন এক মজলিসে আবু বকর সিদ্দিক বসা, হযরত ওমর বসা, নবীজি বলতেছেন আখিরাতের ওই দৃশ্যের বর্ণনা দিতে গিয়া যে আল্লাহ পাক ই করবেন, মানে জাহান্নাম থেকে অঞ্জলি দিয়ে উঠাবেন। আবু বকর সিদ্দিক বললেন ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বলেন না একটু বাড়াইতে। এক অঞ্জলি কেন, আর একটা দেখ। তো নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে দরখাস্ত করলাম, হয়ে গেল 2 অঞ্জলি। এরপর আবু বকর সিদ্দিক বললেন যে ইয়া রাসূলুল্লাহ একটু বাড়াই দেন। নবীজির যেমন রহমত, শানের রহমত, আবু বকর সিদ্দিক এরকম কি ছিলেন, নরম দিল ছিলেন, যে করেন না, আর একটু আবেদন করেন, আরো কিছু পাইছে যান। তো নবীজি বললেন যে হ্যাঁ আল্লাহ, আর এক অঞ্জলি। হযরত ওমর বললেন আপনি সব চুপ করেন তো, অত আবেদন করার দরকার নেই, আল্লাহ ইচ্ছা করলে এক অঞ্জলি দিয়ে সব উঠাইতে পারে। ওমর বলতেছেন আল্লাহ পাক ইচ্ছা করলে এক অঞ্জলি দিয়ে সব উঠাইতে পারে। দুইজন দুই দিকের। হ্যাঁ, হযরত ওমরের বুঝও সঠিক, আবু বকরের বুঝও কি সঠিক। আর আবু বকরের বুঝ যে সঠিক, এইটা নবীজি তার আবেদনে দোয়াও করতেছেন আল্লাহ পাকের কাছে, মঞ্জুর হয়ে গেছে যে আল্লাহ পাক 3 অঞ্জলি উঠাবেন। তো সেই দিবস তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ ওই দেখো আমার উম্মতির এই অবস্থা। তো আল্লাহ পাক বলবেন নাও এইগুলোরে বের করো। ওইটা নিয়ে যাবেন নবীজি ওই অর্ডিন্যান্স নিয়ে যায়া মালিকরে বলবেন, মালিক জাহান্নামের জেলার, তার নাম হলো মালিক। হ্যাঁ মালিক, জি হযরত, এই যে এদেরকে বের করে দাও। নবীজি অর্ডার দিবেন, মালিক ওইটা হাতে পাইয়া তাদেরকে বের করে দিবে। নবীজি বলেন যে ফা উখরিজুহুম ওয়া উদখিলুহুমুল জান্নাহ সুম্মা আতি, ওদেরকে আমি জাহান্নাম থেকে বের করে সাথে করে নিয়ে জান্নাতে ঢুকাইয়া দিয়া আবার আইসে আল্লাহ পাকের কদমে সিজদায় পড়বো, আবার এসে সিজদায় পড়বো। একবার, দুইবার, তিনবার। 3 বারের পরে যে কথা বলার জন্য এই হাদিস শুনাইতেছি, 3 বারের পরে 4র্থবারে আইসা নবীজি বলবেন আল্লাহ আরো অনেক রয়ে গেছে, আমি তো চিনি না। চিনতেও তো হবে, আমি চিনি না। আল্লাহ পাক বলবেন সব কি তুমিই করবা, তোমার রবরে কিছু করতে দিবা না, সবাইরে তুমিই বের করবা, আমারে কিছু করতে দিবা না। তখন হাদিস নবীজি বলেন আল্লাহ পাক বলবেন শাফাআতা, তুমি সুপারিশ করছো, ওয়াশাফাআন নবিয়্যুন, নবীরা সুপারিশ করছে, ওয়াশাফাআল মুরসালুন, রাসূলরা সুপারিশ করছে, ওয়াশাফা ফুলানুন ওয়া ফুলান, এ অমুক করছে, তমুক করছে, তমুক করছে, আল্লাহ পাক সব বলবেন। আর তো কেউ বাকি নাই, ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন, আমি আরহামুর রাহিমিন শুধু বাকি আছি, এবার আমারটা করতে দাও। যে আল্লাহ একটু আগে বলছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, জবাবে বলছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, ভয়ানক রাগী রুদ্রমূর্তি ধারণকারী আল্লাহ পাকের আজকে রাজত্ব। আর তিনি এখন বলতেছেন ওই কাহ্হার এখন আরহামুর রাহিমিনে বদলে গেছে। এই আরহামুর রাহিমিনে বদলানের নেপথ্য কারিগরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিবস তখন আল্লাহ পাক কি করবেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক ওই দিবসে, ওই দিবসটা কত লম্বা হবে, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন, তোমাদের হিসাবে, দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান হবে, 1000 বছরের সমান হবে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিক কাআলফি সানা, আলফে সানা মানে 1000 বছর। 1000 বছরের সমান একটা দিন হবে। সেই দিনের এই কাণ্ড কারবার চলতে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে কুদরতি অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে উঠাবেন, জাহান্নাম থেকে কুদরতি অঞ্জলি দিয়ে উঠাবেন। তো আল্লাহ পাকের অঞ্জলি কত বড়, কত বড় অঞ্জলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার এক ফেরেশতা এত বড় যে আজরাইল জমিনের উপরে হাত রাখছে, এক হাত,
এক হাতের তালু রাখছে, তো পুরো জমিনের মাশরিক মাগরিব শিমাল জুনুব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পুরাটা জমিনের উপরে তার হাত পড়ে গেছে। এই বিজ্ঞানীরা আবিষ্কার করে বলছে যে পৃথিবীর আয়তন 20 কোটি বর্গমাইল। তো 20 কোটি বর্গমাইল যদি আল্লাহ পাকের এক সৃষ্টি আজরাইল, এই আজরাইলের হাতের তালুর নিচে আসতে পারে, তো ওই ফেরেশতার স্রষ্টা রব্বুল আলামিনের কুদরতি হাত কত বড় হইতে পারে। এর থেকে শুধু অনুমান করা কুদরতি হাত কত বড় হইতে পারে। সেই কুদরতি হাত দিয়ে আল্লাহ পাক অঞ্জলি উঠাবেন, 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি, সব কয়লা আর কয়লা। সরু হুমামা, সব কয়লা কয়লা কয়লা, মাথার থেকে পা পর্যন্ত কালার কালা। কেউ তাদেরকে চিনবে না, কেউ চিনবে না, নবীজিও চিনতে পারবেন না, কেউ তাদেরকে চেনে না, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে চিনবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে চিনবেন। তো তাদেরকে আইনা ওই কয়লাগুলোর সিনার 4 আঙ্গুল নিচে একটা ছোট্ট ছিদ্র থাকবে। তো ওই কয়লাগুলো যখন দাঁড় করানো হবে সবাই তাকাইয়ে দেখবে ওই কয়লাগুলোর সিনার 4 আঙ্গুল নিচে ছোট্ট ছিদ্র, ওই ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে বের হইতেছে এক নূর। কি নূর? বলে আমল নাই, কিছুই নাই, কিন্তু সিনার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিনার মধ্যে এই যে কালিমা, আল্লাহ পাকের নাম, ওই নামের নূরের তাজাল্লি তার সিনা থেকে বের হতে থাকবে, তার কলব থেকে বের হতে থাকবে। ওদেরকে আল্লাহ পাক জান্নাতের কিনারায় একটা নদী থাকবে, ওই নদীর নাম হলো নাহরুল হায়াত। হ্যাঁ, ওই নদীর নাম কি? নাহরুল হায়াত। নাহরুল হায়াত মানে জীবন নদী। ওই জীবন নদী থাকবে, ওই জীবন নদীর পানিতে আল্লাহ পাক এদেরকে ফেলবেন। আর ফেলার পরে কয়েক সেকেন্ডের মধ্যে একদম তরতর করে এক একটা 33 বছরের সুন্দর সুন্দরী যুবক যুবতীতে পরিণত হয়ে যাবে সব। এদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। এই দিবস, সেই দিবসের কথা, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচারের দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা নাবুদু, আজও তিনি মালিক, ওই দিবসেরও তিনি মালিক, স্রষ্টাও তিনি, মাবুদও তিনি, রবও তিনি। ইবাদত আর কার করব? ইয়াকা নাবুদু, যেহেতু খালেকও তুমি, মালিকও তুমি, খালেকও তুমি, মালিকও তুমি, রাজ্জাকও তুমি, আমার প্রতিপালনকারী তুমি, ইবাদত আর কার করব? ইয়াকা নাবুদু, আমি তোমারই ইবাদত করি, আমি তোমারই কদমে কপাল ঝুঁকাই। ইয়াকা নাবুদু, এর সম্পর্ক আগের সাথে। এর সম্পর্ক কি? আগের সাথে। তুমি মালিক, তুমি মাবুদ, আমি তোমার আবেদ, আমি তোমার কদমেই কপাল ঝুঁকাবো, আর কোথাও না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আমি তো অসহায়, কেমনে চাইতে হয় তাও তো জানি না, কি চাইতে হবে তাও তো জানি না, আমি অক্ষম অসহায়, তুমি মালিক, আমি গোলাম। এ হলো ইয়াকা নাবুদুর মধ্যে, ভালো করে বুঝেন। ইয়াকা নাবুদুর মধ্যে তুমি মালিক, মাবুদ, আমি তো গোলাম, আমি আবেদ, তুমি মসজুদ, আমি সাজিদ, তুমি মাবুদ, আমি আবেদ, তুমি মালিক, আমি গোলাম। তো আমি তো অসহায়, চাইতেও তো জানি না, চাওয়ার তরিকাও তো জানি না। ইয়াকা নাবুদু, আমি তোমারই গোলাম, তুমি আমার মাবুদ। এখন কি করব? ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত কেমনে করতে হয় তার তরিকাও তো জানি না, তোমার কাছে সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে বান্দা নিজের অক্ষমতা প্রকাশ করতেছে। আমি অসহায়, আমি অক্ষম, আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো বুঝ নাই, আমি জানি না কি চাইতে হবে, আমি জানি না কেমনে চাইতে হবে, তাই আমি তোমার কাছে তৌফিক ভিক্ষা চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই গোলাম, তোমারই ইবাদত করি, আমি অসহায়, আমার কোনো সামর্থ্য নাই, তাই তোমারই কাছে আমি সাহায্য চাই।
সিদ্ধান্ত নিছি, সাহায্য তোমার কাছেই চাবো। আল্লাহ পাক বলেন আচ্ছা তা ঠিক আছে, আমি তোরে তরিকা শিখিয়ে দিতেছি। এই শুরু হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইনশাআল্লাহ এখান থেকে আগামীকাল। আজকে এরাদা ছিল যে আমি আপনাদের সামনে একটা বিষয়ের আলোচনা করব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এর এক হাদিস আছে, এ নিয়ে ব্যাপক চর্চা আছে, এটা নিয়ে ব্যাপক চর্চা আছে। আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ এমন কিছু কথা বলবো এর উপরে যে আপনারা ইনশাআল্লাহ ওই যারা আহলে হাদিস বগলে হাদিসের বই নিয়ে নাচানাচি করে ওই তাদেরকে সাইজ করার জন্য আপনারাই যথেষ্ট হয়ে যাবেন, কোনো মৌলবি লাগবে না ইনশাআল্লাহ। এমন কিছু আমি আপনাদেরকে টিপস এখান থেকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। দেখবেন ওরা কোনো কথাই কইতে পারবে না, আপনাদের সামনে ওরা কথা কইতে পারবে না। আপনারা বলবেন আরে মৌলবি সব পরে, আগে আমার সাথে আয়। এরকমভাবে আমি কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে আগামী শুক্রবার ইনশাআল্লাহ উপস্থাপন করব, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন এবং এই তফসিরের মজলিসকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমাদেরকে যেন শেষ পর্যন্ত পৌঁছবার তৌফিক দান করেন।